নবরূপে সেজেছে কাশী বিশ্বনাথ মন্দির। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন এবং সেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তিনি কালভৈরব মন্দিরে কিছুক্ষণ আগে পুজো দিয়েছেন এবং সেখানে আজ কাশী বিশ্বনাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর কিছুক্ষণ পরেই হবে উদ্বোধন। এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন, কিছুক্ষণ আগেই পুজো দিয়েছেন এবং আরতিও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পেলাম সেই ছবি যেখানে তিনি প্রসাদ মুখে দিলেন, প্রসাদ খেলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত। নবরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। আজ আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালভৈরব মন্দির ও শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে আজ মন্দির পরিদর্শন করবেন। তার পাশাপাশি প্রথম পর্যায়ে মোট 23টি ভবনের উদ্বোধনও হবে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বারাণসীতে, আরতি করেছেন, পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি দেখতে পাচ্ছেন বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার ঘাটের সঙ্গে জুড়েছে মন্দির চত্বর। কিছুক্ষণ আগেই তিনি পুজো দিয়েছেন, আরতি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আনুষ্ঠানিক উদ্বোধন, আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তিনি কালভৈরব মন্দিরে পৌঁছে যান, সেখানে পুজো দেন, আরতি করেন। আর কিছুক্ষণ পরেই হতে চলেছে আনুষ্ঠানিক উদ্বোধন। কাশী বিশ্বনাথ মন্দির নবরূপে সেজে উঠেছে, বহুদিন ধরেই চলছিল তার প্রস্তুতি। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন, কালভৈরব মন্দির পরিদর্শন করেছেন, সেখানে পুজো দিয়েছেন, আরতি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণ পরেই তার উদ্বোধন হতে চলেছে। নবরূপে সেজে উঠেছে কালভৈরব মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দির। মোট 23টি ভবনের উদ্বোধন করা হবে আজ এবং সেই উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এবং এই নিয়ে প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই। একাধিক কর্মসূচি রয়েছে আজ এই মন্দির উদ্বোধনকে ঘিরে। সকালেই তিনি পৌঁছে গিয়েছেন বারাণসীতে, সেখানে কালভৈরব মন্দিরে তিনি পুজো দিয়েছেন, আরতি করেছেন। দুপুর 1টা নাগাদ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং তারপরেও সন্ধেবেলা আরতি রয়েছে। সেই আরতির অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অংশ নেবেন এবং গঙ্গার ঘাটের সঙ্গে মন্দির চত্বর জুড়ছে। আজ করিডোর উদ্বোধন করবেন, মন্দির করিডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আনুষ্ঠানিক উদ্বোধনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণ পরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি नीरज ठाकुर। नीरज, क्या जानकारी है? ये देखिए, आज ये काशी विश्वनाथ धाम के जो नया बनाया गया है पूरा कॉरिडोर, उसका उद्घाटन आज प्रधानमंत्री कर रहे हैं और 11 बजे उसका उद्घाटन है। वाराणसी धाम का विश्वनाथ धाम, काशी विश्वनाथ धाम का नाम दिया गया है और पूरा जीर्णोद्धार किया गया है। वहां से जो अधिग्रहण करके मकान हटाए गए और पूरा गंगा के घाट से लेके ऊपर तक पूरा नया स्वरूप दिया गया है और मंदिर का जीर्णोद्धार किया गया है। तो आज उस प्रोजेक्ट का जो है वो आज उद्घाटन प्रधानमंत्री कर रहे हैं। पिछले 3-4 साल से लगातार इस पर काम चल रहा था और अब जाके काम पूरा हुआ है, तो आज इसका उद्घाटन हो रहा है और इसको राष्ट्र को समर्पित कर रहे हैं प्रधानमंत्री। জি, শুক্রিয়া नीरज। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি नीरज ঠাকুরের সঙ্গে। নতুন করিডোরের এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে গিয়েছেন। মন্দিরের সঙ্গে গঙ্গার সংযুক্তিকরণ ঘটবে এই করিডোরের মাধ্যমে। তবে ইতিমধ্যে এই বিষয়টাকে নিয়ে কিন্তু সপা এবং বিজেপির মধ্যে চাপানুতোর সৃষ্টি হয়েছে। সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে
ভোট ব্যাংকে লক্ষ্য করেই যে এই নতুন প্রজেক্ট, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বারবার সে বিষয়টা সামনে এনেছে। সে বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে তিনি পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণ পরেই তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবে। তবে এর পেছনে রয়েছে একটা বড় ভোট অভিসন্ধি, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যে বিষয়টা বারবার উঠে আসছে যে সপা বিজেপি, এই নিয়ে কিন্তু একটা চাপানুতোর সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহল কিন্তু একটা কথাই প্রথম থেকে বলে আসছে যে এই যে এত টাকা খরচ করে নতুন করিডর তৈরি করা হলো, এটা কিন্তু শুধুমাত্র উত্তরপ্রদেশের যে বিধানসভা নির্বাচন আছে সেটাকে লক্ষ্য করে। কি বলবে সবটা নিয়ে? এখানে আমার বক্তব্যটা কিন্তু একটু ভিন্ন আছে। তার কারণটা হচ্ছে যে নরেন্দ্র মোদী আজকে উদ্বোধন করছে এবং এটাতে রাজনৈতিক নিশ্চয়ই উত্তরপ্রদেশের নির্বাচনের আগে উদ্বোধন করা, মানে উদ্বোধন করাটা উত্তরপ্রদেশের নির্বাচনের কথা মাথায় রেখে এটা একটা নির্বাচনী রাজনৈতিক রণকৌশল। এটা নিয়ে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু এইটা তৈরি করতে কিন্তু জাস্ট ভোটের আগে 3 মাসে কিন্তু এটা তৈরি হয়নি। এই জিনিসটা কেন আমি নিজে বেনারসে গিয়ে গোটা জিনিসটা দেখেছি। মানে দশাশ্বমেধ ঘাট বাঙালির তো খুব পরিচিত জায়গা, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি দশাশ্বমেধ ঘাট থেকে ওই যে গলি ঘুঁজি ছিল, নোংরা আবর্জনা, তারপরে সমস্ত বাড়িগুলো ছিল, সবটা ভেঙে দেওয়া হয়েছে। এবং এটা যত লোক ছিল, ওই হাভেলিগুলো ছিল, সেগুলো তাদের পুনর্বাসন হয়েছে। এবং সেখানে অনেক শিবলিঙ্গ, বা বেনারসে একটা মেজর সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে শিবলিঙ্গ আছে। সেগুলোর জন্য অনেক আলাপ আলোচনা করে কনসেনসাস করে, কারণ এটা নিয়ে একটা বিরাট ঝামেলা হয়েছিল। ওখানকার যারা পুরোহিত সমাজ, তারা তো ওটা ভাঙতে চায় না, না শিবগুলোকে সরানো হলে তাদের বিরাট বিতর্ক হয়ে গেছে। তো সেগুলো আলাপ আলোচনা করে, এবং অখিলেশ যাদব, স্বামী অগ্নিবেশের যে টিম, তারা আবার এটার বিরুদ্ধে ওখানে প্রচার করছে। তারাও কিন্তু এটা একটা নির্বাচনী পাল্টা রণকৌশল নিয়েছে। সেটা অনেকটা, মানে আমরা হয়তো জানি না সবটা। ওখানে একটা বইও বের করেছে এবং সেই বইতে তারা বলছে যে কিভাবে বেনারসের এই আধুনিকীকরণের নামে কোটি কোটি টাকা ধ্বংস করে কিভাবে হেরিটেজকে ধ্বংস করা হচ্ছে। বারাণসী তো শুধু হিন্দু সভ্যতার প্রাচীন শহর নয়, প্রাচীনতম শহর বলা হয়। সেটা কিন্তু ইসলাম, জৈন, বৌদ্ধ, সারনাথটা কোথায়? সেও তো কাশীতে। তো এখন এই যে মানে এটা একটা বিরাট বিতর্ক, এবং এটার বই লেখা হয়েছে, ওখানে একটা পাল্টা ক্যাম্পেইন চলছে, এবং অখিলেশেরও সঙ্গে কিন্তু বহু সাধু যোগ দিয়েছেন পাল্টা এই প্রকল্পের বিরুদ্ধে। এখন সমস্যা হচ্ছে যে এটা দুপক্ষই রাজনীতির, কে কতটা মানুষ কতটা পক্ষে যাবে, কতটা বিপক্ষে যাবে। যেরকম ভিস্টা, দিল্লির যে বিরাট প্রকল্প, সেইটা মানুষই, ওখানে কিন্তু প্রচুর টাকা খরচা হয়েছে। এখন বুলেট ট্রেনে খরচা হচ্ছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের রুটি, কাপড়া, মকান যেখানে নেই, যেখানে সবাইকে আমরা প্রতিষেধকও দিতে পারি না, সেখানে এগুলো নিশ্চয়ই দরকার। ইতিহাসের পুনরুদ্ধারও হচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রায়োরিটি একটা সরকারের কত টাকা কোথায় খরচা করবে সেই অগ্রাধিকারে কোনো গরমিল হচ্ছে না তো। কিন্তু সবশেষে মানুষের, আমি একটা কথা বলবো, আমি বেনারসে যাই, উত্তরপ্রদেশ দেখি, একটা কথা কিন্তু স্বীকার করতে হবে যে উত্তরপ্রদেশের মানুষের, আমরা বাঙালি এখানে যে সচেতনতার প্রকাশ আমাদের ক্ষেত্রে হয়, ওখানে কিন্তু এই মুহূর্তে গোটা বারাণসী শহরটা কোন রাজনৈতিক দলের পতাকা নয়, আজকে কিন্তু ওখানে সমস্ত গেরুয়া পতাকা কিন্তু সেখানে শিবের ছবি দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং ওখানে রামকৃষ্ণ মিশনের 2জন সন্ন্যাসীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আজকে দুপুর 2টো থেকে শুরু হবে নরেন্দ্র মোদীর অনুষ্ঠান, সেখানে হাজির থাকার জন্য। এবং বারাণসী রামকৃষ্ণ মিশনের যিনি সচিব এবং ওখানে যিনি হসপিটাল চালান, গরিব মানুষের জন্য যে হাসপাতাল রামকৃষ্ণ মিশন চালায়, তার সচিবকেও ডেকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন ধর্মের লোককে, সর্বধর্ম। এবং আরো মজার ব্যাপার, মানে মুসলিম সম্প্রদায়ের যারা প্রতিনিধি, কেননা তুমি নিশ্চয়ই জানো যে বেনারসের মন্দিরের সাথে কিন্তু ওখানে একটা মুসলিমের ঔরঙ্গজেবের সেই মসজিদও যুক্ত হয়ে রয়েছে, এবং সেই জ্ঞানবাপী মসজিদের প্রতিনিধিদেরও ওই মন্দিরে কিন্তু আজকে অনুষ্ঠানে সামিল করা হচ্ছে। তো এটাতে কিন্তু আমার মনে হচ্ছে যে একটা রাজনৈতিক রণকৌশল, তোমার সাথে আমি সম্পূর্ণ একমত, প্রাক নির্বাচনী রণকৌশল। কিন্তু এই রণকৌশলটা কিন্তু উত্তরপ্রদেশে ওদের যে দুর্বলতা, যোগীর যে দুর্বলতা, ঠাকুর রাজের যে স্বৈরাচার, সন্ত্রাস, সেইগুলোকে উত্তর ভারতের মানুষকে প্রভাবিত করে বিজেপির দিকে নিয়ে যাবে কি যাবে না,
মানে আমি এখনই বলতে পারি না যে ওরা প্রভাবিত হবে না উত্তরপ্রদেশের মানুষ। আমি এখনই বলতে পারি না যে এটাতে ভোট বাক্সে কার প্রভাব কতটা পড়বে। কিন্তু তোমার সঙ্গে এখানে আমি একমত যে এখানে রাজনীতি অনেক বেশি, নাহলে উদ্বোধনটা তো পরেও করা যেতে পারতো, এখনো তো সবটা কাজ শেষ হয়নি। তো শিলান্যাসের রাজনীতি তো আমরা জানি যে সবসময় ভোটের আগে হয়ে থাকে। সেটা নিশ্চয়ই তোমার সঙ্গে আমি একমত যে এটা ভোটের রাজনীতি তো বটেই, মানসিক। অনেক ধন্যবাদ জয়ন্তদা। আমরা কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন করিডোরের উদ্বোধন করবেন। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেখানে কড়া নিরাপত্তার মধ্যে তিনি কালভৈরব মন্দিরে পুজো দিয়েছেন, তার পাশাপাশি আরতি করেছেন। দুপুর 1টা নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নতুন এই করিডোরের জেরে কিন্তু মন্দিরের সঙ্গে গঙ্গার ঘাটের সংযুক্তিকরণ ঘটবে এবং সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও পৌঁছে গিয়েছেন। নবরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির, নবরূপে সেজে উঠেছে কালভৈরব মন্দির এবং নতুনভাবে সেজে ওঠা এই মন্দিরে যাত্রীদের জন্য, পর্যটকদের জন্য একাধিক সুযোগ সুবিধা থাকবে এমনটাই জানা যাচ্ছে এবং সেখানে বৈদিক কেন্দ্র, সিটি মিউজিয়াম, ভিউইং গ্যালারি, ফুড কোর্টও থাকছে। বহুদিন ধরেই চলছিল তার প্রস্তুতি, আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন। যদিও সেই নির্মাণের কাজ কিন্তু এখনো খানিকটা বাকি রয়েছে, তবে তার আগেই আনুষ্ঠানিক উদ্বোধন করে ফেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ তারা দুজনেই একসঙ্গে রয়েছেন আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। তার প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দিরের সঙ্গে রয়েছে 23টি বিল্ডিং। বহু টাকা ব্যয়ে এই করিডোর তৈরি করা হয়েছে। এই করিডোরের জেরে পর্যটকদের সুবিধা হবে, যারা যান মন্দির পরিদর্শনে তাদের অনেক সুবিধা হবে। একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এবং কাশী বিশ্বনাথ ঘাট পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তার সঙ্গে উপস্থিত আছেন যোগী আদিত্যনাথ। আলাপচারিতায়, কথাবার্তায় দেখে নিচ্ছেন সমস্তটা। কিছুক্ষণ আগেই তিনি কালভৈরব মন্দিরে পুজো দিয়েছেন, আরতি করেছেন। আজ সন্ধ্যাতেও আরতি হতে চলেছে, সেই আরতিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করিডোরের উদ্বোধনেই এই সমস্ত আয়োজন। এই নতুন করিডোরের মাধ্যমে মন্দিরের সঙ্গে গঙ্গার ঘাটের সংযুক্তিকরণ ঘটবে। যে ছবি দেখতে পাচ্ছেন তা ক্রুজে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সমগ্র এলাকা পরিদর্শন করছেন, ঘাট পরিদর্শন করছেন। গঙ্গার বুকে ক্রুজে উঠে ঘাট পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে উপস্থিত আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আলাপচারিতায় ব্যস্ত, কথাবার্তা চলছে যোগী আদিত্যনাথের সঙ্গে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থায় আজ তিনি পৌঁছে গিয়েছেন। সেখান থেকে পরিদর্শন করছেন গঙ্গার ঘাট। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের সঙ্গে সঙ্গেও একাধিক কর্মসূচি রয়েছে, তবে মন্দিরের করিডোরের উদ্বোধন সংক্রান্ত কর্মসূচি রয়েছে আজ। একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্রুজ ইতিমধ্যেই
যাত্রা শুরু করেছে এবং ঘাট পরিদর্শন করার উদ্দেশ্যেই ক্রুজে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ধীরে ধীরে এগিয়ে চলেছে ক্রুজ, গঙ্গার বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছে ক্রুজ। কড়া নিরাপত্তায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ক্রুজে, সেই একই ক্রুজে সেখানে উপস্থিত আছেন যোগী আদিত্যনাথ। ললিতা ঘাটে ক্রুজে করে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি। সেই একই ক্রুজে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত আছেন যোগী আদিত্যনাথ। এবং এই নতুন করিডর উদ্বোধনের পরেই পর্যটকদের, দর্শনার্থীদের সুবিধা হবে। দেখতে পাচ্ছি ঘাটের ছবি, যেখানে অগুন্তি পর্যটক, ভক্ত, মানুষের ভিড়, মোদীকে দেখতে উৎসাহ এবং মোদীকে দেখতে সেখানে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আজ একটি বিশেষ দিন, নতুন করিডোর উদ্বোধন হতে চলেছে এবং সেই করিডোর উদ্বোধন করতে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে এক ঝলক দেখে নিতে ঘাটে ঘাটে, সেই ললিতা ঘাটে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ। কড়া নিরাপত্তায় এগিয়ে চলেছে ক্রুজ। ঘাট পরিদর্শন করবেন আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নতুন করিডরের। যদিও তার নির্মাণ কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তবে তার আগেই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবং ক্রুজে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এগিয়ে চলেছেন আর কিছুক্ষণ পরেই তিনি উদ্বোধন করবেন। তবে আজকের এই নতুন করিডোর উদ্বোধন নিয়ে কিন্তু সপা বিজেপি একটা তরজা, যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগেই উত্থাপন করেছিলাম, সেই তরজা কিন্তু রয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, নির্মাণ কাজ এখনো বাকি, তবে তার আগেই তড়িঘড়ি আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত কোথাও রাজনৈতিক অভিসন্ধিকেই উস্কে দিচ্ছে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কোটি কোটি টাকা ব্যয়ে নতুন করিডর তৈরি করা হয়েছে, সেই করিডরের কাজ কিন্তু অসম্পূর্ণ, এখনো বেশ কিছুটা সময় লাগবে। তবে তার আগেই কেন তড়িঘড়ি করে এই আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো, সেই বিষয়টা, সেই প্রশ্নটা কিন্তু উঠছেই। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাপানুতোর শুরু। কাশী বিশ্বনাথ করিডর ঘিরে বিজেপির সপা তরজা। প্রধানমন্ত্রীর পরিকল্পিত করিডরের পরিকল্পনা নিয়ে আঙুল তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তার দাবি, মোদীর অনেক আগেই এই পরিকল্পনা অখিলেশ করেছিলেন বলে দাবি করেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের বারাণসী সফর, প্রথম দিন কালভৈরব মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন, যে ছবিতে কিছুক্ষণ আগে আমরা নজর রেখেছিলাম। সেখান থেকে বাবা বিশ্বনাথ ধামে প্রার্থনা। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গঙ্গাবক্ষে আরতিতেও অংশ নেবেন। সোমবারই ৩৩৯ কোটি টাকা খরচে তৈরি কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ আজ কিছুক্ষণ পরেই তিনি উদ্বোধন করবেন। ২০১৯ সালের ৪ঠা মার্চ কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের শিলান্যাস করেন মোদী। প্রধানমন্ত্রী নিজে তার পরিকল্পনা দিয়ে এই প্রকল্পটি সাজিয়েছেন। প্রকল্পের 3D মডেল নিজে খতিয়ে দেখেছেন এবং অবশেষে প্রাণ পাচ্ছে তার স্বপ্নের প্রকল্প। এই মুহূর্তে ক্রুজে করে গঙ্গাবক্ষে ললিত ঘাট থেকেই যাত্রা শুরু করেছেন, ঘাট পরিদর্শন করছেন। ঘাটে অগুন্তি মানুষ। ললিতা ঘাট থেকে ক্রুজে করে যাত্রা শুরু করেছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী। সেই ক্রুজে উপস্থিত আছেন যোগী আদিত্যনাথ।
মোদিকে সামনে থেকে দেখতে ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ক্রুজে করে। খিরকিয়া ঘাট থেকে যাত্রা শুরু করেছেন, ক্রুজে করে ললিতা ঘাটের দিকে যাচ্ছেন। অলকানন্দা ক্রুজে করে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন। নরেন্দ্র মোদীর হাত ধরে হতে চলেছে সেই আনুষ্ঠানিক উদ্বোধন। খিরকিয়া ঘাট থেকে তিনি যাত্রা শুরু করেছেন। ললিতা ঘাটে যাবেন, গঙ্গার বুক চিরে এগিয়ে চলেছে ক্রুজ। এবং এই উদ্বোধন ঘিরেই কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। সন্ধ্যাবেলা আরতি রয়েছে, সেখানে বিজেপির সমস্ত মন্ত্রীরা এবং উপমন্ত্রীরা এবং তারা উপস্থিত থাকবেন। তারাও সেই আরতিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আরতিতে অংশ নেবেন। তবে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে তড়িঘড়ি এই নতুন করিডোরের উদ্বোধন ঘিরে কিন্তু রাজনৈতিক অভিসন্ধির সামনে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কাশী বিশ্বনাথ করিডোর ঘিরে বিজেপির সপাতরজা। প্রধানমন্ত্রীর পরিকল্পিত করিডোরের পরিকল্পনা নিয়ে আঙুল তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তার দাবি, এই পরিকল্পনা তিনিই করেছিলেন আগে। এবং জানিয়ে রাখবো, বারাণসীতে দুদিনের সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ প্রথম দিন, এরপর আরও একদিন তিনি বারাণসীতে থাকবেন। একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই সকালে কালভৈরব মন্দিরে পৌঁছে গিয়েছেন। এখন যে ছবি দেখতে পাচ্ছেন তা খিরকিয়া ঘাট থেকে তিনি যাত্রা শুরু করেছেন। অলকানন্দা ক্রুজে করে যাবেন ললিতা ঘাটে। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই নতুন করিডোর। 339 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই নতুন করিডোর, যার জেরে যাত্রীদের, দর্শনার্থীদের অনেক সুবিধা হবে বলে এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষের। এবং 2019 সালের 4 মার্চ কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যার প্রকল্পটি তিনি নিজে সাজিয়েছিলেন, যা 3D মডেল তিনি নিজে খতিয়ে দেখেছেন। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। विस्तारित जानबो, संगे रয়েছেন प्रतिनिधि नीरज ठाकुर। नीरज, क्या जानकारी है? जी देखिए, अभी 11 बजे से प्रोग्राम शुरू हुआ है और प्रधानमंत्री नरेंद्र मोदी मौजूद हैं, वहाँ राष्ट्र को समर्पित करेंगे काशी विश्वनाथ धाम का जो नया जो रूप है और उसको जो नया जो कॉरिडोर बना है काशी विश्वनाथ का, उस तमाम जनता को समर्पित किया जा रहा है। आज भव्य कार्यक्रम आयोजित किया गया है। पूरी सरकार वहाँ मौजूद है प्रदेश की, और प्रधानमंत्री के साथ कुछ मंत्री भी मौजूद हैं और तमाम सांसद जो उस इलाके के हैं वो भी वहाँ मौजूद हैं। और आज ये जो कार्यक्रम है वो लोकार्पण इसका चल रहा है और कुछ ही देर में कार्यक्रम संपन्न होगा। और ये मंदिर चौक है जहाँ मेन विश्वनाथ काशी मंदिर है, वहाँ ये प्रोग्राम हो रहा है और प्रधानमंत्री इसको समर्पित कर रहे हैं, लोगों को संबोधित कर रहे हैं। और आज ये पिछले कई साल से प्रोजेक्ट चल रहा था, 4 साल से ड्रीम प्रोजेक्ट है प्रधानमंत्री का, क्योंकि प्रधानमंत्री का ये खुद का जो क्षेत्र भी है, चुनाव क्षेत्र भी है, चुनाव यहाँ से लड़ते हैं और इसीलिए इस जगह का उन्होंने पहले दिन ही घोषणा की थी कि वो इसका लोकार्पण, इसका जीर्णोद्धार करेंगे, इसको अच्छा बनाएंगे, काशी धाम को ऐसा बनाएंगे कि विश्व स्तरीय हो, दूर दूर से लोग इसके देखने यहाँ आए, इसके दर्शनों के लिए यहाँ आए। জি, শুক্রিয়া নীরজ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। যে ছবিতে আমরা চোখ রেখেছি তা গঙ্গা বক্ষে ক্রুজে করে, অলকানন্দা ক্রুজে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই খিরকিয়া ঘাট থেকে ললিতা ঘাটে দিকে রওনা দিয়েছেন এবং ক্রুজে করে সঙ্গে যোগী আদিত্যনাথও রয়েছেন। একসঙ্গে গঙ্গার বুক চুড়ে এগিয়ে চলেছে তার ক্রুজ এবং গঙ্গার ঘাটে উপস্থিত আছেন সাধারণ মানুষ। তাদের দিকে হাত নেড়ে সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একাধিক কর্মসূচি রয়েছে এই উদ্বোধন সংক্রান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা ড্রিম প্রজেক্ট। 2019 সালে 4 মার্চ তিনি এর শিলান্যাস করেন। নতুন করিডোরের আজ উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। দুপুর 1টা নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন
দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ তারা দুজনেই উপস্থিত আছেন, ক্রুজে করে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে ঘাট পরিদর্শন করছেন। তবে সকালে কালভৈরব মন্দিরে তিনি পুজো দিয়েছেন, আরতিতে অংশগ্রহণ করেছেন। বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের নিমন্ত্রণ জানানো হয়েছে, তারাও পৌঁছে যাবেন। আর সন্ধ্যারতি হবে, সেই সন্ধ্যারতিতে তারা সকলেই অংশ নেবেন। নরেন্দ্র মোদীও সেখানে অংশ নেবেন এমনটাই জানা যাচ্ছে। দুদিনের বারাণসী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ প্রথম দিন, আগামীকালও রয়েছে একাধিক কর্মসূচি। তবে সবটাই এই নতুন করিডরের উদ্বোধন ঘিরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই নতুন করিডর উদ্বোধন ঘিরে একাধিক প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। নতুন করিডোরের নির্মাণ কাজ কিন্তু এখনো সম্পূর্ণ নয়, তবে তার আগে কেন তড়িঘড়ি উদ্বোধন, সে নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। কাশী বিশ্বনাথ করিডর ঘিরে বিজেপির সপাতর্জা। অন্যদিকে অখিলেশ যাদব তিনি দাবি করেছেন যে এই পরিকল্পনা তার ছিল এবং জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তার দাবি মোদীর অনেক আগেই এই পরিকল্পনা তিনি করেছিলেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৩৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই নতুন করিডর। খিরকিয়া ঘাট থেকে ক্রুজে করে, অলকানন্দা ক্রুজে করে ললিতা ঘাটের দিকে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গী যোগী আদিত্যনাথ। ঘাটে ঘাটে অসংখ্য মানুষ তারা জমায়েত করেছেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য, তাকে দেখার জন্য তারা ঘাটে হাজির হয়েছেন। নরেন্দ্র মোদীও হাত নেড়ে সাড়া দিচ্ছেন তাদের। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। মন্দিরের সঙ্গে 23টি বিল্ডিং রয়েছে যা নির্মাণে খরচ পড়েছে ৩৩৯ কোটি টাকা। এগুলিরও উদ্বোধন করবেন আজ। গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং খিরকিয়া ঘাট থেকে অলকানন্দ ক্রুজে করে তিনি ললিতা ঘাটের দিকে যাত্রা শুরু করেছেন। গঙ্গাবক্ষ চিরে এগিয়ে চলেছে তার ক্রুজ, অলকানন্দা ক্রুজ। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নতুন করিডরের, যে নতুন করিডরের মাধ্যমে মন্দির এবং গঙ্গার সংযুক্তিকরণ ঘটবে। বহু টাকা ব্যয়ে, ৩৩৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই নতুন করিডর। তবে এই নতুন করিডরের নির্মাণ কাজ এখনো বেশ কিছুটা বাকি রয়েছে, এখনো সম্পূর্ণ নয়। তবে তার আগেই তড়িঘড়ি উদ্বোধন করছেন নতুন করিডরের, এবং যা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ঘাটের ছবি, যেখানে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং ধীরে ধীরে সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে। কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখেছিলাম, সেখানে সাধারণ মানুষ যে জমায়েত করেছিলেন, সেই জমায়েতের সংখ্যা কিন্তু বাড়ছে। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে অলকানন্দা ক্রুজে করে। প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বারাণসী লোকসভা কেন্দ্র প্রধানমন্ত্রীর, এখান থেকেই তিনি দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তাকে দেখার জন্য মানুষের মধ্যে সে উচ্ছ্বাস। ধীরে ধীরে বাড়ছে ভিড়। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেখানে সাধারণ মানুষের যে জমায়েত ছিল, সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ক্রুজ থেকে নামছেন। ইতিমধ্যেই ললিতা ঘাটে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর অলকানন্দা ক্রুজ, সেখান থেকেই নামছেন তিনি। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে নতুন করিডরের। সেখানে যোগী আদিত্যনাথ তিনি উপস্থিত আছেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নামতে চলেছেন। এবং যে বিষয়টা বারবার জানাচ্ছি, যে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। সপা বিজেপি রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। অখিলেশ যাদব
তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে এই পরিকল্পনা তার ছিল এবং ভোটের আগে ভোট ব্যাংকে লক্ষ্য করেই আজকের এই করিডোর উদ্বোধন, নতুন করিডোরের উদ্বোধন, নতুন করিডোরের নির্মাণ, কোটি কোটি টাকা খরচ করে নতুন করিডোরের নির্মাণ করা হয়েছে, এমন প্রশ্ন কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বারবার উঠে এসেছে, এমন প্রসঙ্গ বিরোধীদের পক্ষ থেকে বারবার উঠে এসেছে। এবং উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যে শুরু হয়েছে। কাশী বিশ্বনাথ করিডোর ঘিরে বিজেপির সপা তরজা। প্রধানমন্ত্রীর পরিকল্পিত করিডোরের পরিকল্পনা নিয়ে আঙুল তুলেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি বলেছেন যে এই পরিকল্পনা তার ছিল। ক্রুজ থেকে বেরিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি नीरज ठाकुर। नीरज, क्या जानकारी है इस बारे में? हाँ, देखिए, मोदी ललिता घाट पहुंच चुके हैं और इस वक्त पूरा जो वातावरण है वो काफी फेस्टिवल भरा हो चुका है। वहाँ काफी लोग हैं, काफी भीड़ है और आज जो है ये काशी विश्वनाथ धाम जो है आम जनता को समर्पित किया जाएगा। इसका पूरा जीर्णोद्धार किया गया है। आसपास की तमाम इमारतों को हटाकर एक पूरा कॉरिडोर बनाया गया है, जिससे खूबसूरती दी गई है, बेहद खूबसूरती दी गई है। लेकिन साथ ही इसमें एक राजनीतिक रंग भी अब पकड़ने लगा है। एक तरफ जहाँ बीजेपी इसको चुनावों में इस्तेमाल करने की कोशिश करेगी, वहीं समाजवादी पार्टी इसमें बीच में कूद पड़ी है। समाजवादी पार्टी में अखिलेश यादव ने कहा कि इस प्रोग्राम की जो मंजूरी थी वो समाजवादी पार्टी की सरकार ने दी थी और जो आसपास के घरों का भूमि अधिग्रहण करना था उसकी मंजूरी भी उन्होंने दी थी और इसके लिए एक फंड भी उस वक्त उन्होंने मंजूर किया था। तो जाहिर है इस पूरे कार्यक्रम के बीच में समाजवादी पार्टी भी घुस गई है और अभी राजनीतिक रूप भी लेता जा रहा है। लेकिन फिलहाल प्रधानमंत्री पहुंच चुके हैं और आज इसको लोकार्पण इसका किया जाएगा। জি, শুক্রিয়া নীরজ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রুজ থেকে নেমে কিন্তু ইতিমধ্যেই ঘাটের দিকে এগোচ্ছেন এবং কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে গোটা চত্বর। তার মধ্যেই আর কিছুক্ষণ পরেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করিডোরের। ললিতা ঘাটে পৌঁছে সেখানে মন্দিরের দিকে এগোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া নিরাপত্তায় রয়েছেন তিনি এবং তার সঙ্গে যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের বারাণসী সফর। এই মুহূর্তে ললিতা ঘাটে রয়েছেন, তিনি পুজো দিচ্ছেন, গঙ্গা পুজো দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। কাশী বিশ্বনাথ প্রকল্পের সূচনা করবেন আজ। তার আগে প্রথমে তিনি কাল ভৈরব মন্দিরে পুজো দেন, প্রার্থনা করেন, তারপর বিশ্বনাথ ধামে প্রার্থনা করেন। এবার ললিতা ঘাটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে পুজো দিচ্ছেন তিনি এই মুহূর্তে। তার বেশ কিছু কর্মসূচি এবং যে কাশী বিশ্বনাথ করিডোর সেই প্রকল্পের সূচনা করবেন, কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নির্বাচনী এলাকায় এই প্রকল্প নিয়ে তার এই স্বপ্নের কথা একাধিকবার উঠে এসেছিল প্রধানমন্ত্রীর কথায়। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছানো যায় সেই লক্ষ্যেই তৈরি করা হচ্ছে এই করিডোর। ঘাট চত্বরে উৎসাহী মানুষের ভিড়, কারণ প্রধানমন্ত্রী তার বারাণসী লোকসভা কেন্দ্র এবং পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই মতো এবার তিনি বারাণসীতে তার সফর দুদিনের। প্রথম কাল ভৈরব মন্দিরে পুজো দেন, এই মুহূর্তে ললিতা ঘাটে গঙ্গা স্নান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দিলেন এবং তারপরে গঙ্গায় নেমেছেন নরেন্দ্র মোদী। কাল ভৈরব মন্দিরে পুজো, প্রার্থনা, তারপর বিশ্বনাথ ধামে প্রার্থনা। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গঙ্গাবক্ষে আরতিতে অংশ নেবেন। আজই 339 কোটি টাকা খরচে তৈরি কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2019 সালে 4 মার্চ কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের শিলান্যাস করেন, অর্থাৎ 2019 সালে ঠিক লোকসভা নির্বাচনের আগে এই করিডোর প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজে তার পরিকল্পনা দিয়ে প্রকল্পটি সাজিয়েছেন। প্রকল্পের 3D মডেল নিজে খতিয়ে দেখেছেন, অবশেষে প্রাণ পাচ্ছে তার এই স্বপ্নের প্রকল্প। তিনি উদ্বোধন করবেন আর কিছুক্ষণের মধ্যে, তবে তার আগে যে সব কর্মসূচি ছিল সেরে ফেলেছেন। এই মুহূর্তে ললিতা ঘাটে গঙ্গা পুজো করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
নিজের নির্বাচনী এলাকার এই প্রকল্প নিয়ে স্বপ্নের কথা এর আগেও একাধিকবার বলেছেন প্রধানমন্ত্রী। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছানো যায় সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই করিডর। যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করছিলেন, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সেই ছবি। ঘাট থেকে নেমে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনের অনুষ্ঠান স্থলে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে ললিতা ঘাটে সেখানে পুজো দিতে দেখা যাচ্ছে গঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস তা কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল যখন তিনি গঙ্গা বক্ষে নৌকা বিহার করছিলেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছর, তার আগে প্রধানমন্ত্রীর এই করিডর উদ্বোধন নিয়েও রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি সপা তরজা শুরু। প্রধানমন্ত্রীর পরিকল্পিত করিডোরের পরিকল্পনা নিয়ে আঙুল তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। তার দাবি মোদীর অনেক আগেই এই পরিকল্পনা অখিলেশ করেছিলেন, এমনটাই তিনি দাবি করেছেন এবং নির্মাণ কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই তড়িঘড়ি এত তাড়াতাড়ি কেন উদ্বোধন করতে চাইছেন প্রধানমন্ত্রী সেই নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মন্দির প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান। প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর তিনি গঙ্গা ভ্রমণে নেমেছিলেন। विस्तारित कथा बोलबो, फोने रয়েছেন আমাদের प्रतिनिधि नीरज ठाकुर। नीरज, प्रधानमंत्री अभी ललिता घाट में है, वो पूजा कर रहे हैं, इसके बाद जो इनॉग्रेशन प्रोग्राम है वो भी शुरू होने वाली है। जी बिल्कुल, देखिए प्रधानमंत्री 11:15 के आसपास पहुंच गए थे काशी और उसके बाद से अब पूजा प्रोग्राम शुरू हो चुका है। फिलहाल ललिता पार्क में पूजा चल रही है और ये जो भव्य नया कॉरिडोर बना है काशी विश्वनाथ धाम का, इसका अभी आज वो इसको इनॉग्रेट करेंगे और जनता को समर्पित करेंगे। ये उनका ड्रीम प्रोजेक्ट है और प्रधानमंत्री बनने के बाद जब पहली बार यहाँ से ये जीते थे, प्रधानमंत्री बनने के बाद जब ये आए तो उन्होंने कहा था कि काशी का जीर्णोद्धार किया जाएगा और इन मंदिरों को भव्य बनाया जाएगा। तो आसपास जो जमीनें थी वो पुराने वक्त से दूसरे लोगों के पास थी और उनको खाली कराया गया। खुदाई में काफी सारी मूर्तियां भी मिली हैं, वो सारी मूर्तियां यहाँ इन्हीं मंदिरों में स्थापित की गई हैं, पुनर्स्थापित की गई हैं। और आज ये जो भव्य काशी विश्वनाथ धाम है आम जनता को समर्पित किया जाएगा पूजा के ठीक बाद। नीरज, हम लोग ने देखा था 2019 का मार्च में, यानी कि लोकसभा इलेक्शन के पहले उन्होंने शिलान्यास किया था इस कॉरिडोर का। अब वो इनॉग्रेशन करने वाले हैं और नेक्स्ट ईयर उत्तर प्रदेश का विधानसभा इलेक्शन है, एक पॉलिटिकल एंगल भी आ रहा है इधर। जी बिल्कुल, पॉलिटिकल एंगल कल सीधे ही जब अखिलेश यादव ने, जो समाजवादी पार्टी के अध्यक्ष हैं, उन्होंने ये दावा किया कि इस कॉरिडोर की मंजूरी उनकी सरकार में दी गई थी। जो भूमि अधिग्रहण है आसपास का, उसकी मंजूरी उन्होंने दी थी और इसके लिए पैसा भी उन्होंने उस वक्त सैंक्शन किया था। एक तरह से उनका कहना था कि इसकी शुरुआत जो थी वो समाजवादी पार्टी सरकार ने की थी। इसमें अभी राजनीतिक एंगल भी आ गया क्योंकि समाजवादी पार्टी को लगता है कि बीजेपी इसको चुनाव में बनाने की कोशिश कर रही है, लिहाजा समाजवादी पार्टी ने इसमें अपना जो उनका योगदान है वो भी गिनाना शुरू कर दिया है। तो एक राजनीतिक अब इस पर बहस भी शुरू हो जाएगी और जाहिर है चुनावों में ये मुद्दा भुनाया जाएगा, चाहे वो बीजेपी इसको बनाने के नाम पर होगा या फिर इसको जो है वो पहले मंजूरी देने के नाम पर समाजवादी पार्टी भी इसमें घुसने की कोशिश कर रही है। जी शुक्रिया। कथा बोलছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। কাশী বিশ্বনাথ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী, কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যেই তাকে দেখা গেল প্রধানমন্ত্রীকে যে তিনি গঙ্গা বক্ষে নেমে সেখানে পুজো দিলেন। তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মন্দির ধামে 23টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং 40টি যে সমস্ত প্রাচীন মন্দির রয়েছে সেই মন্দিরগুলিকেও সংস্কার করা হয়েছে। খিরকিয়া ঘাট থেকে তিনি যাত্রা শুরু করেন ললিতা ঘাটের দিকে। ইতিমধ্যেই ললিতা ঘাটে পৌঁছে গিয়েছেন এবং গঙ্গায় পুজো দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি, যেখানে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠান শুরু হবে। দুদিনের বারাণসী সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন অর্থাৎ আজকে কালভৈরব মন্দিরে তিনি পুজো দিয়েছেন, প্রার্থনা করেছেন, সেখান থেকে বিশ্বনাথ ধামে চলে যান, সেখানেও পুজো দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
অনুষ্ঠানে শেষে আমন্ত্রিত সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গঙ্গাবক্ষে আরতিতে অংশ নেবেন। 339 কোটি টাকা খরচ হয়েছে এই করিডোর নির্মাণে এবং সেই করিডোরের উদ্বোধন তিনি করবেন আর কিছুক্ষণের মধ্যে। সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। 2019 সালের 4 মার্চ কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের শিলান্যাস করেন মোদী। প্রধানমন্ত্রী নিজে তার পরিকল্পনা দিয়ে প্রকল্পটি সাজিয়েছেন। প্রকল্পের 3D মডেল নিজে খতিয়ে দেখেছেন। অবশেষে প্রাণ পাচ্ছে তার এই স্বপ্নের প্রকল্প। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আগামী বছর আমরা জানি এবং তার আগেই এই করিডোরের উদ্বোধন ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। কাশী বিশ্বনাথ করিডোর ঘিরে বিজেপি সপা তরজা। প্রধানমন্ত্রী পরিকল্পিত করিডোরের পরিকল্পনা নিয়ে আঙুল তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। তার দাবি, মোদীর অনেক আগেই এই পরিকল্পনা অখিলেশ করেছিলেন। তিনি এমনটাই দাবি করেন এবং কেন এত তাড়াতাড়ি তিনি উদ্বোধন করতে চাইছেন সে বিষয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। গঙ্গা ভ্রমণের পর গঙ্গায় ডুব দিয়ে স্নান করলেন মোদী, তারপর গঙ্গায় পুজো দিলেন। আর কিছুক্ষণের মধ্যেই কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির চত্বর ঘিরে রয়েছে নিরাপত্তা এবং ঢেলে সাজানো হয়েছে মন্দির। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজো সাজোরা বারাণসীতে ইতিমধ্যেই, তবে মন্দির চত্বরকেও সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই গঙ্গা ভ্রমণে ছিলেন প্রধানমন্ত্রী, তারপর গঙ্গায় ডুব দিয়ে স্নান করলেন, পুজো দিলেন, সূর্য প্রণাম করলেন। এমনটাই দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং কাশী বিশ্বনাথ প্রকল্পের সূচনার কিছুক্ষণের মধ্যেই তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মন্দির ধামে 23টি নতুন ভবন তৈরি করা হয়েছে। 40টি যে সমস্ত প্রাচীন মন্দির ছিল সেই মন্দিরগুলিকে সংস্কার করা হয়েছে। আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং তার আগেই বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে। আমরা দেখেছি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এবার কাশী বিশ্বনাথ করিডোর যে উদ্বোধন করবেন আর কিছুক্ষণের মধ্যেই, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আজকের এই সফরের সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমরা দেখেছিলাম ক্রুজে গঙ্গা ভ্রমণে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নির্বাচনী এলাকার এই প্রকল্প নিয়ে স্বপ্নের কথা এর আগে একাধিকবার উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথায়। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছানো যায় সেই লক্ষ্যেই এই করিডোরের উদ্বোধন করবেন এবং তীর্থযাত্রী পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মন্দির ধামে 23টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। 40টি যে প্রাচীন মন্দির ছিল সেই মন্দিরগুলিরও সংস্কার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে গঙ্গায় নৌকা বিহার শেষ করেছেন প্রধানমন্ত্রী। ঘাট থেকে নেমে কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনের অনুষ্ঠান স্থলে পৌঁছে গিয়েছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মন্দির প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান। কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর তাকে আমরা দেখেছিলাম যে গঙ্গা ভ্রমণে বেরিয়েছিলেন, সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধि नीरज ठाकुर। नीरज, क्या जानकारी मिल रही है, कब होगी इनॉग्रेशन प्रोग्राम शुरू? जी देखिए, कुछ देर में ही जैसे ही पूजा खत्म होगी प्रधानमंत्री इसको राष्ट्र के नाम समर्पित कर देंगे और ये एक बड़ा केंद्र जो है वो उभर के आएगा, ऐसा सरकार का भी मानना है कि इसको पिछले 3-4 साल में इस पर जो काम हुआ है एक ड्रीम प्रोजेक्ट है प्रधानमंत्री मोदी का और इसको इस तरह से बनाया गया कि आसपास के सारे जितने मकान थे उनको एक तरह से उनका अधिग्रहण किया गया, उनको जोड़ा गया और पूरा कॉरिडोर जो है गंगा घाट के साथ साथ बनाया गया।
खूबसूरत कॉरिडोर बना है, विश्व स्तरीय जिसको कहा जा रहा है कि यहाँ लोगों के आने का जो है वो लोग आएंगे, तो दूसरे विदेशों से भी लोग आएंगे इसको देखने। हालांकि जो श्रद्धालु है, हिंदू श्रद्धालु है, वो तो यहाँ आते ही है, लेकिन अब और ज्यादा संख्या में आएंगे क्योंकि अब यहाँ व्यवस्था पूरी तरह से ठीक व्यवस्था होगी। पहले जबकि इतनी ज्यादा भीड़ होती थी, लेकिन व्यवस्था आने वाले श्रद्धालुओं के लिए उतनी नहीं थी। अब इसमें बहुत सारी ऐसी चीजें बनाई गई जिससे श्रद्धालुओं को किसी तरह की कोई समस्या नहीं आएगी। दर्शन आराम से लोग यहाँ काशी विश्वनाथ के दर्शन कर पाएंगे। জি শুক্রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। মোদির আগমনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বারাণসীর বাসিন্দারা। বারাণসী প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র এবং এই কেন্দ্র থেকেই পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনে সেখানে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সে অনুষ্ঠান শুরু হবে। তাকে নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস নজর কেড়েছে। রাস্তার ধারেই জড়ো হয়েছিল বহু মানুষ, তাকে অভিবাদন জানিয়েছেন বারাণসীবাসীরা। প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে বারাণসী থেকে জেতার পর বারাণসী এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে বারাণসীর মানুষের পাশে সবসময় দাঁড়াবেন এবং সব রকমের সাহায্য করবেন, সেটা আগেই জানিয়েছিলেন। এবং আমরা দেখেছি এর আগে বারাণসীতে বহুবার তিনি সফর করেছেন, কর্মসূচি করেছেন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং কিছুদিন ধরেই যেটা আমরা দেখছি প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে বারবার সফর করছেন, প্রচারে যাচ্ছেন এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করছেন। কিছুদিন আগে 5টি নদীকে সংযুক্ত করার যে প্রকল্প, সেই প্রকল্পের উদ্বোধন করেছেন। তবে এবার প্রধানমন্ত্রী যে নিজের স্বপ্নের প্রকল্পের কথা তিনি বারবার বলছিলেন, অর্থাৎ কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের আর কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। দুদিনের বারাণসী সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের শেষে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গঙ্গাবক্ষে সন্ধ্যারতিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। আজই 339 কোটি টাকা খরচে তৈরি কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2019 সালে 4 মার্চ কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী এবং তার এই পরিকল্পনাটিকে তিনি সাজিয়েছেন, প্রকল্পের 3D মডেল খতিয়ে দেখেছেন নিজে এবং অবশেষে প্রাণ পাচ্ছে তার এই স্বপ্নের প্রকল্প। স্বাভাবিকভাবেই মন্দির চত্বর সেজে উঠেছে, সাজরা বারাণসীতেও প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন এবং যতবারই প্রধানমন্ত্রী বারাণসী গিয়েছেন সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস অনেকটাই দেখা গিয়েছে। এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ সফরে তাকে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সঙ্গে ছিলেন প্রত্যেকটি প্রচার এবং অনুষ্ঠানে। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন তিনি ইতিমধ্যেই করে দিয়েছেন। এবার বারাণসী সফরে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই যে কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে সেদিকে অবশ্যই নজর এবং মন্দির চত্বরকে সাজানো হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শুধুমাত্র বিজেপি নেতৃত্বরাই নয়, অনেকেই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যেই বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পার অব্দি 5 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে সাজিয়ে গড়ে তোলা হয়েছে এই করিডোর। 2019 সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মোদী। তারপর প্রায় 339 কোটি টাকা খরচ হয়েছে এই করিডোরে। তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছানো যায় সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই করিডোর।